হ্যাঁ ওই যে হাসি কাটা গেল হাসি কাটে আবার এই পাশটাতে যেমন ঘাস ভুট্টা লাগানো হয়েছে গরুর খাওয়ানোর জন্য, এই পাশে ঘাস লাগানো হয়েছে, ওই পাশে ঘাস। আর দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মানে নদীর শাখা নদী, প্রচুর প্রচুর অতিথি পাখি আছে এখানে। আর এই পুকুরটির মাঝখানে ধান রোপণ করা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন একটা বাঁশের সাঁকো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস যেটা এখন গ্রাম অঞ্চলে দেখা যায় না। আমরা বাঁশের সাঁকোটির কাছে নিয়ে যাব আপনাদের। দেখতে পাচ্ছেন গ্রামের মানুষ বাঁশের সাঁকো পার হয়ে যাইতেছে। দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা বাঁশের সাঁকো পার হয়ে যেতেছেন। এখনো বেশ কিছু গ্রামে বাঁশের সাঁকো দেখা যায়, তবে রাস্তাঘাট সংস্কারের কারণে খুব একটা দেখা যায় না সচরাচর। আর এই পাশটাতে নৌকা রেখে দেওয়া হয়েছে, বর্ষাকালে ব্যবহার করছে, বাট পানি শুকায় যাওয়ার কারণে এখন আর নৌকার প্রয়োজন হয় না, বিদায় এখানে রেখে দেওয়া হয়েছে। আর এই যে আপনারা যে চায়না জালগুলা দেখতে পাচ্ছেন, এই সব জালের কারণেই মূলত এখন মাছের সংখ্যা প্রচুর কমে আসছে। আর এখন আপনাদের অতিথি পাখি দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখি আছে। যে এখন যে বিলটি দেখতে পাচ্ছেন, এই বিলের মাঝখানে প্রচুর অতিথি পাখি। ক্যামেরার লেন্সে কতটুকু দেখতে পাচ্ছেন সঠিক জানি না, তবে কাছে গেলে পাখিগুলো সরে যেতে পারে, তাই আমরা খুব একটা কাছে যাব না, দূর থেকে দেখানোর চেষ্টা করব। দেখেন প্রচুর অতিথি পাখি। শীত আসলে এই পাখিগুলা সাইবেরিয়া বা অন্যান্য শীত প্রধান দেশ থেকে উড়ে আমাদের দেশে চলে আসে। নদী মানে অনেক সুন্দর একটা পরিবেশ, আর মুক্তভাবে যে মাছগুলা বেঁচে থাকে, মানে সেই মাছগুলা খাওয়ার জন্য এরা নদীর পাড়ে আসে। আর দেখতে পাচ্ছেন অনেক জাল, এই জালটাকে আমাদের মানিকগঞ্জের ধর্মজাল বলা হয়। আর এটা হলো জেলেদের মাছ ধরার নৌকা। আর ওই ছোটোগুলা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ডিঙি নৌকা। আর এইভাবে যে মাঝখান দিয়ে যে বাঁশ দিয়ে রাখছে, এটা মূলত গাছের ডাল বা ঝাঁটা দিয়ে রাখছেন যেন এখানে মাছ এসে থাকে, মানে মাছের অভয়ারণ্য আর কি। যদিও তারা কিছুদিন পর জাল টান দিয়ে মাছগুলা ধরবেন। আপনারা দেখতে পাচ্ছেন দূরে দুইজন ব্যক্তি নদী পার হওয়ার জন্য অপেক্ষা করতেছে নৌকার। তাদের দুজনের হাতে বাজারের ব্যাগ, আবার একজন গোসল করতেছেন। এইখানটাতে প্রায় 2 থেকে 3 হাজার পাখি আছে। পাখিগুলো বেশ কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই গ্রামের মানুষগুলো মানে অনেক সচেতন, যার কারণে পাখি শিকার করতে দেন না। আর আপনারা যদি পাখিগুলো দেখতে চান তাহলে আসতে পারেন দৌলতপুরের চক হরিচরণ গ্রামে। এখানে দৌলতপুর স্ট্যান্ডে নেমে তারপর আপনারা অটো রিক্সা বা অন্যান্য যানবাহনে করে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া 10 থেকে 20 টাকার ভিতরে পড়বে। এটা মূলত জেলেরা থাকার জন্য এই ধরনের ঘর বানিয়ে থাকেন এই নদীর কাছে। আপনাদের দেখানোর চেষ্টা করব এই ঘরগুলা দেখতে কেমন হয়। দেখেন ঘরটি অনেক ছোট, ঝুপড়ি ঘরের মতো। এই জমিটিতে মিষ্টি আলুর চাষ করা হয়েছে। এটা হচ্ছে মিষ্টি আলু গাছ। আর পাশের জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। আর এই যে স্তূপটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কচুরি পানার স্তূপ।
আর পুকুরের 4 সাইড দিয়ে ধান লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা এখন যে পানি প্রবাহিত হতে দেখছেন, এটি মূলত আরেকটি নদী বা শাখা নদী থেকে প্রবাহিত হয়ে এদিকে আসতেছে। এটা এসে আরেকটা নদীতে মিশতেছে, কারণ মাঝখানে উঁচু জায়গা থাকার কারণে এই জায়গাটিতে মানে পানি তেমন একটা নাই। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোট ডিঙি নৌকা, মানিকগঞ্জের স্থানীয়ভাবে নাও নামে পরিচিত এটি। আর এটি বর্ষাকাল শেষ হওয়ার কারণে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আর এই যে এখন যেটি দেখছে মানে বাঁশ দিয়ে যে তৈরি একটা যাতায়াতের যে মাধ্যম দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পুল বা সাঁকো। আমাদের মানিকগঞ্জে এটাকে পুল নামে বেশি পরিচিত। এটি দেখতে যেমন সুন্দর, তেমনি পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো সময় পা ফসকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টা অনেক মজার, সাঁকো পার হওয়ার অভিজ্ঞতা। আমরা যারা শহরে থাকি তাদের হয়তো অনেকের এই অভিজ্ঞতাটা নেই। এই বাঁশের সাঁকোটি অন্যতম যাতায়াতের মাধ্যম এই গ্রামবাসীর জন্য। গেছিলেন? হ্যাঁ, মেয়ের বাড়ি গেছিলাম। মেয়ের বাড়ি গেছিলেন? হ্যাঁ। মেয়ের বাড়ি কোথায়? বৃষ্টিপুর। ও, তো গানের বগলে। আচ্ছা। হাঁসগুলো সন্ধ্যা লাগার কারণে বাড়ি ফিরতেছে। নদীর ধারে মাছ ধরার যে বস্তুটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানিকগঞ্জের স্থানীয়ভাবে দোয়ারি নামে পরিচিত। এটার এই যে দুই পাশে দুটি মুখ থাকে, তারপরে মাঝখানে আরেকটি মুখ থাকে যেটা দিয়ে মাছ প্রবেশ করে। আর মাছ প্রবেশ করার পরে যে এইভাবে আটকায় দেওয়া হয় এই জায়গাটায়, যেন মাছ না বাইর হতে পারে। এরপর যখন জেলেরা মাছ এটা তুলে, তখন এইখান দিয়ে মাছগুলা এইভাবে ঝাঁকি বেড়ে বেড়ে মাছ বাইর করে। এটা অল্প পানিতে পেতে রাখা হয় মাছ ধরার জন্য। আমাকে খালি বাসায় খান না করে বাবারা। হ্যাঁ, ঘুরে বসে গেছে যে এই যে পাও, এই যে কুমিরের বাচ্চা ঘুরে আইলাম, ঘুরে পাও নাইতে হেসু বেড়াইতে আইলাম, উঠে ফেললে বৈশা দিয়ে আইলাম। আর বয়স নাই, তাই কিছু আল্লাহ এই ঘর দেখতাম তোমার কোনটা গাছ কাটছি চক চক, আমি পারি না। ও ন ধীরে দেয় গাছ হইতে যেহেতু না যায় ভুল হয়েছে, সেই দুনিয়া সেই কুটা তো ঘুরে গেছি আর পাই না পথে না, সেই মস্ত সেই তোর মধ্যে বেল ধরুন বেশি বয়স নাকি তুই কি আমার তো বেশি খাটনি করছে বাড়ির মাঠ কাটছি দুনিয়ার কাম আমি করি আমার মা আর গেছে
কত মেহনত করছি। কাকা কি ভুট্টা বীজ কিনে নিয়ে আসলেন? না তাহলে ভুট্টা বুঝবে ও, মানে বাজারে গেছিলেন? হ্যাঁ আমি এনটা দেখি আছে দেখতে পাচ্ছেন সাঁকো পারার জন্য অপেক্ষা করতেছেন, কারণ সাঁকোতে একজন পার হইতেছেন। মানে মসুর ডাল গাছ যেটা এই মানিকগঞ্জের স্থানীয় ভাষায় মুসুরি কলাই বলা হয়, আর একটা আছে খেসারি কলাই, আর ওই পাশের জমিতে ভুট্টা। আর এই গাছগুলো হলো মানিকগঞ্জের স্থানীয়ভাবে আগ্রা গাছ নামে পরিচিত। সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটিতে মিষ্টি আলু চাষ করা হয়েছে, মিষ্টি আলু। এই পাশে ঘাস, মানে যে যেরকম জায়গা পাচ্ছেন সে সেইখানে চাষাবাদের আওতায় আনার চেষ্টা করতেছেন। গ্রামগুলোতে আজও মাঝে মাঝে দেখা মিলে বাঁশের সাঁকোর। দেখতে পাচ্ছেন একজন গ্রামবাসী বাঁশের সাঁকো পার হয়ে যাচ্ছেন।